হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। হ্যাঁ, অনেকদিন পরে আমি বড় ব্লগ নিয়ে আসছি, সেরকম এখন দেওয়া হয় না ব্লগ। তো আজকের এই ব্লগটা হতে চলেছে ঘুরু ঘুরু ব্লগ। আমরা যাচ্ছি রাজস্থান, তোমাদেরকে দেখাবো আমরা দুদিনের ট্রেন জার্নিটা, রাজস্থানে কোথায় ঘুরছি, কিরম ভাবে ঘুরছি, কি খাচ্ছি, এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হও তো আমার নাম হচ্ছে আশপ্রিয়া and welcome back to It's Tomato Vlogs. আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা ডেকে নিয়েছিলাম বুকুলি মাসিকে হেয়ার স্পা করানোর জন্য। দেন খেয়ে দিয়ে লাঞ্চ করে রেডি হয়ে নিলাম বেরোনোর উদ্দেশ্যে। দেন আমরা বেরিয়ে পড়লাম লাগেজ ফাগেজ নিয়ে, পুরো টিম রেডি। এসে গেছে আমাদের ক্যাব, এবার উঠবো ক্যাবের। দেন চলো হাওড়ায় যাই। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, অনেক তাড়াতাড়ি এসে গেছি, তাই জন্য ওয়েট করছি। মায়েদের আসতে লেট হবে, মায়েদের জন্য জানি না ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে, সেটা স্টেশনে ঢোকার পরেই জানতে পারবো। প্রচুর লাগেজ আছে, চলো যাই। সো আমরা ঢুকে পড়েছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেনটা 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে, ওই জন্য আমাদের নতুন প্ল্যাটফর্ম থেকে পুরোনো প্ল্যাটফর্ম যেতে হচ্ছে। হ্যাঁ, নতুন থেকে পুরোনো যাচ্ছি, সেটাই তো বললাম। আমরা ঢুকে পড়েছি স্টেশনে, চলো যাওয়া যাক। সো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, এখন আমরা যাচ্ছি 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলো, তো আমরা সবাই চলে এসেছি রেডি যাওয়ার জন্য। চলে এসেছি আমরা সবাই। আমাদের হাওড়া যোধপুর এক্সপ্রেস ঢুকে গেছে স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে। এবার শুধু ওঠার পালা আর যাত্রা শুরু করার পালা। চলো উঠি। সো আমরা উঠে পড়েছি ট্রেনে, সবাই বসেও গেছে, যে যার জায়গায় একটা সাইড বউও পেয়েছি। এটা খুব ভালো ব্যাপার। যতটা চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা যায় ততটা করবো, চেষ্টা করবো কিছু জিনিস দেখানোর যেখানগুলো আমার ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমাদের কম্পার্টমেন্ট দেখতেই পাচ্ছ, টুকি বসে আছে। এটা আমাদের যায়, কিন্তু অন্য লোকে বসে গেছে। এই হচ্ছে আমাদের ট্রেন, চলো। ফার্স্টে ট্রেনে উঠেই তোমরা এরকম একটা বেসিন পাবে। চলো এবার ঢুকে দেখি আমার টিম কি করছে ভেতরে। এরা ট্রেনে উঠেও এদের শান্তি নেই, এখানেও ফোন। তুমি আর আমি ঠিক আছি গো, আমরা ভালো মেয়ের মতো বসে আছি, আমরা বেশি ফোন ঘাঁটি না। আমি লোকেশন দেখছি। লোকেশন দেখছে? কিসের লোকেশন দেখছো বাবা? আমরা কোনো ফোন ঘাঁটিনি বল। ঠিক আছে, ওরকম লোকেশন দেখছে, তুমিও লোকেশন দেখছো। ঢপের চপের কারবার সব। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একটু লেটে ছেড়েছে। 3:25-এর জায়গায় 3টে বলছি, সেটা 11:25-এর জায়গায় 11:27-এ ছেড়েছে। তো চলো যাওয়া যাক। নাও ইটস ডিনার টাইম। তো চলে এসেছে আমাদের আজকের মেনু, চিকেন ভর্তা, ড্রাই চিলি চিকেন, রুমালি রুটি। ইয়াম্মি ইয়াম্মি। খাওয়া স্টার্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা ডিলিশিয়াস ছিল। খাই খাই খুব খিদে পেয়েছে, আমার অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। তো গুড নাইট আজকের মতো, টাটা। চলে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন, ঘুরিতে বাজে 2টো। চলে আছে এখন আমরা। সকালটা শুরু করলাম একটা দারুণ আদা চা দিয়ে। চাটা খেয়ে মনটা পুরো ভরে গেল। দিয়ে চা খেতে খেতে বাইরে সিন দেখতে দেখতে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট টাইমে। ব্রেকফাস্টে খেয়ে নিলাম অমলেট আর পাউরুটি। দেন তারপর সবাই মিলে একটু গল্প করে সিনেমা দেখতে দেখতে চলে এলো আমাদের নেক্সট স্টেশন, সেটা ছিল দীনদয়াল উপাধ্যায়। আজকের মুভিটা আমি ডাউনলোড করেই এনেছিলাম, আদিপুরুষ সিনেমাটা দেখছিলাম, বাট অতটাও আমার ভালো লাগেনি মুভিটা। এখন বাজে ঘড়িতে 9:40, আমরা চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। এই হচ্ছে পেছনে আমাদের ট্রেন। এখানে পেয়ারা সাইজ দেখো, এখানে মাম বসে দেখা যাচ্ছে না, শুধু অরেঞ্জটাই দেখা যাচ্ছে, অরেঞ্জ টি শার্ট বলে। দীনদয়াল উপাধ্যায় থেকে আমাদের ট্রেনটা ঠিক ছাড়লো 9:58। এবার দেখি নেক্সট কোন স্টেশনটা ধরে। কোন স্টেশন ধরবে কিনা? কানপুর, সেটা 2:30 না, 2:50। প্রয়াগরাজ, আচ্ছা। কানপুর ধরবে 2:50, ওটা রাইট টাইমিংস আছে, বাট কখন ঢোকাবে সেটা জানি না, কারণ এখান থেকেও লেটেই ছাড়লো। 9:55 ছাড়ার কথা, 9:58 ছাড়লো। তো দেখা যাচ্ছে। এই হচ্ছে এক থালি, ডাল ভাত, এটা শনপাপড়ি, পিকল, 2খানা ডিম, এটা কি দই, আর এটা আলুর তরকারি। দেখা যাক কেমন হবে। ডিমটা তো চেয়ে আছে,
মায়েরা খেলো মাছ ভাত, মিঠু পিসিরা খেলো ডিম ভাত, আর আমি খেলাম রাইস আর চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা ছিল বলে শুধু খেলাম, না হলে আমি খেতাম না। আমরা প্রয়াগরাজ জংশনে, কিন্তু স্টেশন পুরোই ফাঁকা। স্টেশনটা পুরো ওই সাইডটায়, কিছু করার নেই। এখানে বাবারা লাঞ্চ করছে। পাগলিটা কি করছে না। এই তো আমাদের স্টেশন। ভাবলাম 6:05 বাজে, এখনো সব ঘুমোচ্ছে, আলো ফালো নিভিয়ে দিয়ে অবস্থা। তার মাঝখানে আমি আর মিঠু পিসি একটু লুডো খেলে নিলাম। কোনো কাজ না, কত আর ফোন দেখবো বলো। চলে এসেছি আমরা আগ্রা ফুটে, আমাদের ট্রেন ঢুকে গেছে। এখন বাজে কটা? 8:34 আমাদের আগ্রা ফুটে ট্রেনটা ঢুকে গেল। লেট আছে ট্রেন, অনেকটাই লেট আছে। বাবা গেছে খাবার আনতে, অনলাইনে খাবার আনিয়েছি। খাবারটা আছে, তারপর দেখাচ্ছি। এখানে খাবার এসে গেছে আমাদের, ডেলিভারি দিতে চলে এসেছে। খাবার আমার কাছে চলে এসেছে। ফাসুস থেকে একটা এগ চিজ চিকেন র্যাপ নিয়ে নিয়েছিলাম। দেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট, কাল সকালে দেখা হবে। বাজে 1:05 মতো। আমরা এখন জয়পুরে ঢুকেছি। ইক্সিগোতে দেখাচ্ছে 3 ঘন্টা ট্রেন লেট আছে, বাট জয়পুরে অন টাইমই ঢুকিয়েছে। কি করে দেখাচ্ছে জানি না, আলাদাই গ্লিচ এদের। দাঁড়িয়ে আছি এখন আমি এখানটায়, তারপর কি ঘুমিয়ে পড়বো। জয়পুর স্টেশনটা দরজা খুলে যাবে না, খুব ঠান্ডা। ঠিক আছে চলো টাটা, গুড নাইট, ঘুমোলাম, কালকে সকালে দেখা হবে। সব এবার নামার পালা। কি রায়কাবাদ হল নাকি একটা, হলটার নামটা আমি বলতে পারিনি, সরি। কিন্তু এই তো এবার আমরা নামবো, সব লাগেজ ফাগেজ নামানো হয়ে গেছে। চলো, ঢুকে পড়েছি আমরা যোধপুর স্টেশনে। এবার নামার পালা, চলো নামা যাক। আমরা সবাই নেমে পড়েছি যোধপুর স্টেশনে, এবার যাওয়ার পালা। দেখতে পাচ্ছ যোধপুর, লেটস গো। তো ব্লগটাকে কমপ্লিট করা হয়নি, কম্বলের নিচে থেকেই ব্লগটা আমি কমপ্লিট করছি, কারণ বাইরে খুব ঠান্ডা, একটু পরেই আবার উঠে আমাকে ঘুরতে বেরোতে হবে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। পুরো রাজস্থান সিরিজ খুব তাড়াতাড়ি আসছে, তার মধ্যে ফার্স্ট ব্লগটা আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, ঘুমালাম।